ইফতার করা সুন্নত। খেজুর দিয়ে ইফতার করবেন। খেজুর না থাকলে দুধ দিয়ে ইফতার শুরু করবেন। দুধ না থাকলে যে কোনো মিষ্টান্ন জিনিস দিয়ে ইফতার শুরু করবেন। মিষ্টান্ন জিনিস যদি না থাকে তাহলে পানি দিয়ে হলেও ইফতার শুরু করবেন, এটা সুন্নত। ইফতার সময় মতো ইফতার করবেন। অনেকে অযথা অনর্থক ইফতার দেরি করে, এটা মাকরুহ হয়ে যায়। সারাদিন উপবাস থেকে কষ্ট করে রোজা রাখলাম, টাইমলি ইফতার না করার কারণে রোজার সওয়াবটা কমে যায়। তাই ইফতারের সময় লেট করবেন না, অযথা অনর্থক দেরি করবেন না। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, ইফতার শুরু করার দোয়া। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বলে হুজুর এই দোয়াটা পারি না, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ইফতার শুরু করবেন। রমজান মাসের এই দুইটা জিনিসের গুরুত্ব দিবেন। রাতের সেহরি খাওয়া, শেষ রাতে সেহরি খাবেন, আর দিনের শেষে সময় মতো ইফতার করবেন। এই দুটার মধ্যে বরকত আছে। এই দুটা জিনিস সুন্নত, সেহরিও সুন্নত, ইফতার করো সুন্নত। তো রমজান মাসে বিভিন্ন ইফতার মাহফিলে আগরবাতি দেয়, আগরবাতির ব্যবস্থা করে, এটা নিষেধ করবেন। কেউ যদি ইচ্ছাকৃত আগরবাতির ধোঁয়া নাকে প্রবেশ করায় তার রোজা ভেঙে যাবে, আর ইচ্ছাকৃত না হলে তার রোজা মাকরুহ হবে। তাই কোথাও যদি আগরবাতি দেখেন, জ্বালাইতে দেখেন, তাকে নিষেধ করবেন যে আগরবাতি থেকে সাবধান। এবং দাঁতে সোনা পরিমাণ সুপারি অথবা যে কোনো জিনিস, খাদ্য কণা দাঁতের ফাঁকে আটকে আছে, দিনের বেলায় রোজা রাখা অবস্থায় দাঁতের ফাঁক থেকে ওই খাদ্য কণাটা বের হয়েছে, এটাকে গিলে ফেলবেন না বাহিরে ফেলে দিবেন? বাহিরে ফেলে দিবেন। এটা যদি গিলে ফেলেন আপনার রোজা ভেঙে যাবে, ভেঙে যাবে। ব্যবহার করা রোজা রাখা অবস্থায় জায়েজ নাই, সাবধান। নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। ইনহেলার, শ্বাসকষ্ট যাদের আছে, ব্যবহার করলে ইনহেলার রোজা ভেঙে যাবে। অনেক ডাক্তার নাকি বলে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না। মুফতি সাহেবেরা বলেছে ইনহেলার ব্যবহার করলে তার রোজা অবশ্যই ভেঙে যাবে। কারণ আগেই বলেছি, চারটা জায়গা দিয়ে কোনো জিনিস প্রবেশ করালে, ওষুধ হোক, মেডিসিন হোক, যে কোনো জিনিস হোক, রোজা মিস নাই, মাফ নাই, ভেঙে যাবে। নাক, কান, মুখ, মলদার। তাই নাকের ড্রপ, কানের ড্রপ, মুখের ড্রপ এগুলো ব্যবহার করলেও অবশ্যই রোজা ভেঙে যাবে। তো